হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তো আজকের মতন ক্যারাটে ক্লাস স্টার্ট হয়ে গেছে কাকদ্বীপ হোলি চাইল্ড মিশন। তো এখন বড়রা ক্লাস করছে, সব থেকে বড় যারা আছে। ছোটদের ক্লাস হয়ে গেছে, আর এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। সব দেখতেই পাচ্ছ, লাইনে দাঁড়িয়ে আছে। এইদিকে একটা লাইন করা আছে, এইদিকে সবাই দাঁড়িয়েছে। চোখ বন্ধ করো। হ্যাঁ, বলো সেন্সাই রে ওস। হাত কি এখানে চলে যাবে? হাত তো এখানে থাকবে। হাতটা কোথায় থাকবে? হাত তো এখানে থাকবে। এই ওস, হাত নিচে কেন নিচ্ছিস? তাহলে তোমরা ক্যারাটে ক্লাস করছো? কতদিন করছো? কতদিন না, কত মাস করছো? 3 মাস হয়ে গেছে তোমাদের। আচ্ছা, ক্যারাটে স্যারকে কি বলে বলো দেখি, পারবে বলতে? 3 মাস ক্লাস করেছো, ক্যারাটে স্যারকে কি বলে জাপানিতে জানো? কেউ জানো কি বলে ক্যারাটে স্যারকে, টিচারকে? সেন্সাই। একটু এক্ষুনি তো করলে তোমরা সেন্সাই রেউস, করনি? তাহলে তো ওটাই তো আমি জিজ্ঞেস করলাম যে ক্যারাটে টিচারকে কি বলা হয়, কি বলা হয়? হ্যাঁ, আচ্ছা, এদিক থেকে সামনে দিক। আর ক্যারাটে কেন শিখছো তোমরা? হ্যাঁ, ক্যারাটে হচ্ছে খালি হাতে আত্মরক্ষা, নিজের আত্মরক্ষা নিজেকে করতে হবে, অর্থাৎ সেলফ ডিফেন্স। হুম, তাহলে ক্যারাটে কেন শেখা হচ্ছে? আত্মরক্ষার জন্য, খালি হাতে আত্মরক্ষার জন্য ক্যারাটে ক্লাস করানো হচ্ছে। এইটা এখন যে দাঁড়িয়ে আছো, এটা কি দাচি তোমরা? যে মৌসুমি দাচি, ভেরি গুড। আচ্ছা, তোমরা হাইকো দাচি দেখাও দেখি। তাহলে যখন বলবো হাইকো দাচি, তাহলে রাইট লেগ রাইট সাইড, ডান পা ডান দিকে সরবে। ডান পা, তোমাদের ডান পা ডান দিকে সরবে। আর শোল্ডার, শোল্ডার অনুযায়ী দাঁড়াতে হবে, শোল্ডারের সোজা দাঁড়াতে হবে। এটাকে বলা হয় কি দাচি? পা সমান রাখতে হবে, সমান, এই সোজা একদম। তোর হয়নি এখনো? তোরও হয়নি? আমি কি বলছি শুনতে পেয়েছিস? তাহলে সবাই করেছে, তুই করতে পারিস নি? তাহলে এইটা কি দাচি? হাইকো দাচি। তা 3 মাস ক্লাস করছিস, শিখতে হবে না? কি রে, জানতে হবে তো তবে। আচ্ছা, কি বা দাচি করে দেখাও তো সবাই। তাহলে কি বা দাচিতেও সেম, ডান পা ডান দিকে, মানে রাইট লেগ রাইট সাইড, ডান পা ডান দিকে যাবে। এটা হাইকো দাচি ছিল 1 শোল্ডার, কি বা দাচি হবে 2 শোল্ডার, 2 শোল্ডার গ্যাপ। এটা হলো কি বা দাচি। হ্যাঁ, তাহলে এটা কি দাচি? চলো আবার হাইকো দাচি করো, ডান পাটাকে টেনে নিয়ে আসো, নিয়ে হাইকো দাচি দাঁড়াও। আচ্ছা, জেনকুস দাচি করো দেখি। জেনকুস দাচি জানো তোমরা? শেখনি? শেখনি? তুই তো পা জোরে কেন করছিস? আমার দিকে দেখতে পাচ্ছি আমি কেমন দাঁড়িয়ে আছি? হাইকো দাচি বললাম তো। তাহলে জেনকুস দাচি কেমন করতে হবে? বা পাটা সামনে দিতে হবে, আর সামনের পাটাকে ভাঁজ করতে হবে, আর পেছনের পাটাকে টান রাখতে হবে। আমি কিন্তু জেনকুস দাচিতে আছি এখন। পেছনের পাটা টান, সামনের পাটা ভাঁজ। যখন ভাঁজ করব, সামনের এই বুড়ো আঙুলটা দেখা যাবে না। তাহলে জেনকুস দাচি কেমন করব? সামনের পা ভাঁজ, পেছনের পা টান। প্রথমে বাঁ পা দিয়ে শুরু করতে হবে। চলো আবার টেনে নাও। আবার ডান পা দিয়ে স্টার্ট, ডান পা সামনে রাখো। তাহলে সামনের পা ভাঁজ করব, পেছনের পা টান করব, এইভাবে আমি যেভাবে আছি এইভাবে। তাহলে ইয়া,
তাহলে কি দাচি করলাম আমরা এখন? জেনকুসো দাচি। এ কটা দাচি করলাম আমরা? কোথায় তিনটে? তিনটে করলাম। হ্যাঁ, তাহলে 1 নম্বর দেখাও ফার্স্ট, 2 নম্বর। 1 নম্বরে মুসবি দাচি, 2 নম্বরে হাইকো দাচি, 3 নম্বরে কিবা দাচি। কিবা দাচি হস্টান, মানে ঘোড়ার মতন বসতে হবে। 4 নম্বর 4 স্টেপ জেনকুসো দাচি। 4 স্টেপ কি বললাম? হ্যাঁ, ওইভাবে শুয়ে পড়বি সামনে, পা টেনে নাও।